বহুজাতিক সংস্থার জোনাল ম্যানেজার নদিয়ার তাহেরপুরের বাসিন্দা রাজা ভৌমিক খুনের মামলায় সোমবার 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত। খুনের মাস্টারমাইন্ড বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস ও তার স্বামী দেবব্রত সহ 4 অভিযুক্তকে গ্রেপ্তারের 7 মাসের মধ্যেই দোষী সাব্যস্ত করেছেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। মঙ্গলবার 4 আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত বছরের 8ই ডিসেম্বর রাতে রাজা ভৌমিককে তারা তাহেরপুরের বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে গুলি করে খুন করেছিল আততায়ীরা। খুনের ঘটনায় মাস্টারমাইন্ড ছিল পূর্ব বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস এবং রানাঘাটের হাবিবপুরের বাসিন্দা দেবব্রত বিশ্বাস। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। প্রায় বছর দুয়েক আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদের 4 লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাজা। অভিযুক্তরা সেই টাকা মেটাতে গড়িমসি করলে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দেন তিনি। এরপরেই রাজাকে খুন করার পরিকল্পনা সাজায় এই দম্পতি। দল ভারী করতে টাকার টোপ দিয়ে তাহেরপুরের 2 দুষ্কৃতী সৌরভ মজুমদার এবং হৃদয় মণ্ডলকে ভাড়া করে তারা। এরপর 8ই ডিসেম্বর রাতে কালো মুখোশ পরে আগ্নেয়াস্ত্র নিয়ে রাজার বাড়িতে ঢুকে তাকে খুন করে দেবব্রত, সৌরভ এবং হৃদয়। খুনের ঘটনার 5 দিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় 4 অভিযুক্তকে। দেবব্রত এবং হৃদয় ভিন রাজ্যে পালিয়ে গেলেও পার পায়নি তারা। পুলিশি জেরার মুখে নিজের হাতে রাজাকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছিল দেবব্রত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 4 লক্ষ টাকা ধার দিয়ে দেবব্রত ও রাসমণির কাছ থেকে সুদে আসলে 20 লক্ষ টাকা চেয়েছিলেন রাজা। সেই সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। বেরোলো আমাদের ফাস্ট ট্র্যাক কোর্ট রানাঘাটে। তা এটা হলো যে 4 জন আসামি ছিল, এদের এগেনস্টে যাবজ্জীবন দেওয়া হলো। তার মধ্যে একজন মহিলা আসামি আছে। কী কেস ছিল? এরা 8 তারিখে এই 3 জন মেল অ্যাকিউজ যারা এবং ইন্ধন দিয়েছে বা কনস্পিরেসি করেছে ফিমেল অ্যাকিউজ, এরা অ্যাকচুয়ালি এই ভিকটিমের থেকে একসময় টাকা ধার নেয় এবং টাকাটা ফেরত চায়। সেই নিয়ে ডিসপিউট স্টার্ট হয়। এরা এদের বাড়িতে প্রিপ্ল্যান হতে এসে খুন করে যায় এবং তারপর খুন করে যাওয়ার সময় এদের জিনিসপত্র গয়নাগাটি ছিনিয়ে নিয়ে যায় এবং এদেরকে ধমকিও দেয়। তো আজকে এদের প্রত্যেকের এগেনস্টে যাবজ্জীবন ঘোষণা করলো কোর্ট এবং 30,000 টাকার মতো ফাইন ঘোষণা করলো। গত 8 ডিসেম্বর 2023 কে তাহেরপুর বারাসাত অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল, যেখানে রাজা ভৌমিক একজন লোকাল ব্যবসায়ী, ওনার ক্লোজ রেঞ্জে একটু বুলেট ইঞ্জুরি ছিল, ওনাকে মেরে তারপর ওখান থেকে 4 জন আননোন, একদম স্টার্টিং একদম কেস একদম আননোন ছিল, কেউ জানতো না কে ঢুকেছে। তারপর ওর ওখান থেকে কিছু গানা কিছু টাকা ওনার বাড়ি থেকে নিয়ে গেছিল, আর ওনার ওয়াইফকেও মেরেছিল। তো ঘটনা মোটামুটি 4টা या 5টার সময় সন্ধ্যাবেলা হয়েছিল। তারপর থেকে একদম ব্ল্যাঙ্ক কেস। তো এর মধ্যে পুলিশ ঢুকে আর 4 জন আসামিকে একদম রেকর্ড টাইম মানে 24 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে। একজনকে নবী মুম্বাই থেকে আনা হয়েছিল, একজনকে বর্ধমান, একজনকে রাজস্থান থেকে আনা হয়েছিল, আর একজন এখানকার লোকাল। তো টোটাল 4 জন আরেস্ট ছিল, যার মধ্যে 3 জন যে দেবব্রত বিশ্বাস আলিয়াস দেবু, হৃদয় মন্ডল, সৌরভ মজুমদার, যে এই 3 জন স্পটে ছিল। আর এই যে পুরা সিস্টেম যে ছিল, যে প্ল্যানিং ছিল, এর মাস্টার মাইন্ড যে একজন মহিলা রাসমণি বিশ্বাস, ওনাকে 4 জনকে অ্যারেস্ট করে পুলিশ। তারপর পুরা ইনভেস্টিগেশন চালু করে, ইনভেস্টিগেশন রেকর্ড টাইম মধ্যে শেষ করে। তারপর স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি সাহেবকে এন্ডোর্স করা হয়েছিল এই কেস উইথ ডিউ গভর্नमेंट परमिशन। और वी हैव कंप्लीटेड दिस केस विद अ रिकॉर्ड टाइम ऑफ 3 मंथ्स। 3 महीने में पूरा ट्रायल खत्म करके आज काल के गिल्टी प्रोनाउंस करेছিল कोर्ट। आज के 4 जनকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, আজীবন কারাবাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।